হাদির হত্যার বিচারে বাংলাদেশে হইব না। আর যদি হয়ও তাহলে আপনি লেখা রাখেন বাংলাদেশে থাকা আরেকটা রাজনৈতিক দলও আওয়ামী লীগের মতো বিলুপ্ত হয়ে যাবে। ওসমান হাদিরে ভারত হত্যা করা হয়েছে বাংলাদেশে থাকা কিছু নেতা এবং কিছু রাজনীতিবিদদের মাধ্যমে। এর সম্পূর্ণ তথ্য পাইতে হলে আপনি বাংলাদেশে থাকা 3 জন মানুষের ধরলেই এর সম্পূর্ণ তথ্য পাই যাবেন। প্রথম ব্যক্তি হলো আসিফ নজরুল কুলাঙ্গার, দ্বিতীয় নম্বর হলো রেজওয়ানা খানকি, তৃতীয় নম্বর হলো খলিলুর রহমানও এর সাথে জড়িত আছে কিনা এটা নিয়েও সন্দেহ এখন। তিনিও কিন্তু ইন্টারিম গভর্নমেন্টে ছিল। এমনকি ইন্টারিমে থাকা ডক্টর ইউনূস থেকে শুরু করে প্রতিটা সদস্য জানে হাদির হত্যাকারী কারা এবং কে করাইছে। এর সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত করতে দেয় না এই আসিফ নজরুল এবং রেজওয়ানা খানকে, এই দুইটাই। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, আপনি তো এখন স্বরাষ্ট্রমন্ত্রী, তো হাদির হত্যাকারীদের দেশে আনার জন্য কি প্ল্যান করছেন? নাকি আপনিও জানেন আসলে বাংলাদেশে থাকা কোন রাঘব বোয়ালেরা হাদিরে হত্যা করছে? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, কালকে মমতাদির ভাষণ শোনার পরে আপনি তো এখন তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে অ্যাকশন নিতে পারেন। হাদি শুধু একটা নাম না, কিংবা হাদির হত্যা করা হয়েছে একটা ব্যক্তির হত্যা করা না, হত্যা করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে। এখন অপেক্ষা আছে আমাদের সরকার এর বিরুদ্ধে কি অ্যাকশন নেয়।